context, how important is it for you to come here 7 months ahead of tournament and play series? Definitely, it's a good sign. We all know we have a tournament here, so if we play against Sri Lanka in Sri Lanka, it will be a challenge and it will be help us in World Cup as well. Yeah. Yes. Okay. Captain Rishad Hussain squad Azam, how important he is? Very important player for Bangladesh. এটা ভালো জিনিস যে ও আমাদের সাথেই আছে। ক্যাপ্টেন টি20তে আমরা মোটামুটি শ্রীলঙ্কার বিপক্ষে ভালোই খেলি, লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা জিতেছি এবং এখানে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচও হয়েছে। সেই ছন্দটা কি আমরা এখানে পাল্লে গেলে থেকে শুরু করতে পারবো কিনা? ডেফিনেটলি আমরা চেষ্টা করব। ইজি হবে না, বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করবো আমাদের 100% ক্রিকেটটা খেলার, বাদ বাকিটা দেখা যাক। আমরা দেখছিলাম আসলে প্রথম ম্যাচটা আপনারা ভালো যায়নি ওয়ান ডেতে, তারপর বেশ কিছু একটা আপনি রেস্ট নিয়েছেন, তারপর বেশ লম্বা সময় আপনি অনুশীলনের সুযোগ পেয়েছেন। সেটা আপনাকে বাড়তি হেল্প করবে কিনা টি20 ম্যাচের আগে? কারণ আমরা দেখছিলাম লম্বা সময় ধরে আপনি যেহেতু ম্যাচ খেলেননি, সেহেতু আসলে একটু বাড়তি সময় পেয়েছেন, বাড়তি অনুশীলন করতে পেরেছেন। তো একটু ছন্দে ফেরার জন্য এটা আপনাকে একটু হেল্প করবে কিনা? দেখেন, এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ান ডেতে ভালো খেলতে পারিনি, যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম। আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি20 ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি, অ্যান্ড চেষ্টা করবো মাঠে ওটা কাজে লাগানোর জন্য। দ্যাটস ইট। একদিন গ্যাপ, তারপর ফার্স্ট টি20 যারা স্কোয়াডে ছিলেন, একাদশ ছিল না, তাদের জন্য ডিফিকাল্ট না, বা যারা 3 জন বাংলাদেশ থেকে এসেছে তাদের জন্য ডিফিকাল্ট না, বাট অন্যদের জন্য একটু হেক্টিক হয়ে যাচ্ছে। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনার সামটাইমস এরকম সময় আসবে। আপনি যখন বিপিএল কন্টিনিউ খেলেন, দেখবেন যে ব্যাক টু ব্যাক গেম খেলতে হয়। আমার মনে হয় না খুব একটা এটা এফেক্ট পড়বে। যদি এরকম দেখি আমাদের কোনো প্লেয়ার এফেক্ট পড়তেছে, তাহলে অবশ্যই আমরা ম্যানেজমেন্টের জিনিসটা চিন্তা করব। মানে আপনি যেটা বলছিল যে ওয়ান ডে সিরিজ খেললেন প্রথম ম্যাচটা, কি যেভাবে ওয়ান ডে সিরিজে আপনাকে ডাকা হলো, তারপরে পরের 2 ম্যাচে হয়তো আপনাকে রেস্ট দেওয়া হলো বা বসিয়ে দেওয়া হলো, মানে যেহেতু আপনি একজন সিনিয়র ক্রিকেটার, আপনাকে আনা হয়েছে একটা 4-5-এর যে অভিজ্ঞতাটা কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে, তারপরে আসলে হঠাৎই বসিয়ে দেওয়ার পরে যখন আপনি টি20তে আসবেন, এটা কি আসলে মেন্টালি থেকে যাবে কিনা যে আসলে এই প্রেশারটা? আমার মনে হয় না। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আর আমার মনে হয় আমি এটা খুব ভালো করেই পারি। যখন টেস্ট ফরম্যাট খেলেছি, টেস্টের মতন খেলার চেষ্টা করেছি। ওয়ান ডে ফরম্যাটে তারা আমাকে সুযোগ দিয়েছিল, আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি। হোপ যে আবার যখন ডোমেস্টিক খেলবো, আবার পারফর্ম করবো, দেন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট ইলেভেনে থাকার মতন, অবশ্যই আমাকে সুযোগ দেবে। টি20 ফরম্যাটটা তো অনেক দিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে। সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো। আমার মনে হয় ফেরাটা খুবই যৌক্তিক, যেহেতু নাসুম অনেক দিন ধরে টি20 ফরম্যাট খেলে এবং তার কাছে আমার মনে হয় 2টা সাইডই পাওয়ার একটা চান্স আছে, বোলিং প্লাস ব্যাটিং। ক্যাপ্টেন সাইফুদ্দিন দীর্ঘদিন পর দলে ফিরেছেন, সাইফুদ্দিনকে দলে নেওয়ার পেছনে আপনার ইনপুট ছিল কিনা এবং থাকলে কি আসবে? ইনপুট না, আমার মনে হয় বাংলাদেশ অনেক দিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল। যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিবরে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা, এবং হি ব্যাটেড রিয়েলি ওয়েল কাপল অফ গেমস। সো আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার, যেহেতু টি20 ফরম্যাটে আপনার ব্যাটিং বোলিং বোথ সাইডই লাগে। সো আমার মনে হয় আমরা সিলেক্টর প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার, এবং দেখি যে সে কী করতে পারে। ক্যাপ্টেন 3 ফরম্যাটের মধ্যে 2 ফরম্যাট হলো শ্রীলঙ্কাকে আপনি দেখলেন, সব ম্যাচে তো আপনি খেলেননি, বাট 3টি ফরম্যাটের মধ্যে কোন ফরম্যাটে আসলে শ্রীলঙ্কা অপোনেন্ট হিসেবে বেটার আপনার মনে হয় আমাদের জন্য, স্পেশালি টি20 অপোনেন্ট হিসেবে? কি তারা ওয়ান ডে বা টেস্টের তুলনায় ভালো বেটার? দেখেন, বেটার অবভিয়াসলি বেটার ছিল দেখে তারা ম্যাচ রেজাল্ট করতে পেরেছে, রাইট? তারা পার্টিকুলার ডেতে তারা ভালো ক্রিকেট খেলেছে, আমরা হয়তো বা খেলতে পারিনি। টি20 ফরম্যাটটা এমন, আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন, আপনার 2-3টা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন। বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে বেটার সাইড, বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি, এবং ম্যাক্সিমাম প্লেয়ার
যদি বলি আমি ওর ওভারঅল তাদের বোলিং সেটটা একটু বেটার আমার কাছে মনে হয়, একটু মিস্ট্রি টাইপের বলার তারা ম্যাক্সিমাম। সো আমাদের ওই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করতে হবে। ফাইনাল কোয়েশ্চেন, আপনি বাংলাদেশ টিমের নেক্সট স্টার হিসেবে আপনাকে বিবেচনা করা হয়েছে 2019 সাল বা এই সময়গুলিতে অসাধারণ ক্রিকেট খেলেছেন ওই সময়। হঠাৎ করে আপনার এটা কি হয়েছে যে আপনি এখন ওয়ানডে দলের জায়গা পান না বা 11-এ খেলতে পারেন না, তার সঙ্গে সঙ্গে এখন টি20তেও আপনার খুব একটা ভালো যাচ্ছে না, আপনার জন্য এই সিরিজটা আসলে রান করা কতটা জরুরি? আমার জন্য প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। আমি তো মনে করি যে প্রত্যেকটা যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি 100% দেওয়ার। আমি চেষ্টাই করতে পারবো, আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমি আমার চেষ্টা আমি যেমন প্র্যাকটিসও করি, আমি সেম চেষ্টাও মাঠেও করি। অনেক সময় হয়তো বা ফেলিয়ার রেটটা চলে আসে, সাকসেস রেটটা খুব একটা আসে না, বাট এটাই পার্ট অফ লাইফ। জীবনে অনেক প্লেয়ারই আছে যারা খুব একটা বছর 1.5 বছর অনেক সাকসেস হয়েছে, তারপরে নেক্সট বছরই তারা ফেলিয়ার হয়েছে। তো কী কারণে ফেলিয়ার হচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি ওইটা ট্রাই করতেছি ওখান থেকে কীভাবে ফাইন্ড আউট করে বের হয়ে আসতে পারি। একটু উইকেটটা যেহেতু একটা ওয়ানডে হয়েছে, যদিও ফর্মেটটা ভিন্ন, উইকেটের বিবেচনায় মানে পেসার কয়জন খেলতে পারে বা স্পিনার কীরকম খেলতে পারে ধারণা? উইকেট বিবেচনা আমার কাছে মনে হয়েছে যে উইকেটটা ভেরি গুড বোথ সাইডেই। আপনি যদি লাস্ট গেম দেখেন যে ব্যাটিং ভালো করেছে, ব্যাটিং করেছে,